কদম মোবারক চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম মসজিদ। এটি নগরীর জামালখানে অবস্থিত। মোগল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান 1723 সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে 2টি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে। সে অনুসারে মসজিদটির নামকরণ করা হয় কদম মোবারক শাহী জামে মসজিদ। জনশ্রুতি আছে একটি পাথরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যটিতে আব্দুল কাদের জিলানীর পদচিহ্ন রয়েছে। কথিত আছে মসজিদটির প্রতিষ্ঠাতা মদিনা শহর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সংবলিত পাথর সংরক্ষণ করেন। মসজিদটির ছাদ আয়তাকার, রয়েছে 3টি গম্বুজ, 2টি খিলান ও 5টি দরজা। মসজিদের ভেতরের দেয়াল আয়তাকার প্যানেল ও কুলুঙ্গি দিয়ে সাজানো। 4 কোণায় রয়েছে 4টি মিনার। মোঘল স্থাপত্যের আরবি ক্যালিওগ্রাফি, লতাগুল্মের নকশা, মোজাইক নকশা, রেখাচিত্রযুক্ত পাথরের অলঙ্করণে মসজিদটি সজ্জিত। মসজিদ সহ পাশের আরও বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে কদম মোবারক শাহী জামে মসজিদ কমপ্লেক্স। এর আওতায় আছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, জানাজার স্থান ও মুসলিম এতিমখানা, যা চট্টগ্রামের সবচেয়ে বড় এতিমখানা। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এই মসজিদ যেন আবেগের জায়গা। এই কদম মোবারক মসজিদটা চিটং শহরের জন্য এবং এতদ অঞ্চলের জন্য খুব একটা বিখ্যাত এবং জনপ্রিয় মসজিদ, কারণ এখানে পরিচালনা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে এটা একটা অনন্য মসজিদ। চিটাং অঞ্চলের মানুষ অনেকটাই ধর্মভীরু, তো তারা মনে করে এই মসজিদে আসলে তার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা হয়তো সৃষ্টিকর্তা অনেক সহজে পূরণ করে দিবেন। সেজন্য আমি যখনই এই এলাকায় আসি অফিসের কাজে বা যে কোনো কাজে আসলে চেষ্টা করি এখানে নামাজ পড়ার জন্য। এখানে আসলে একটু মনটা একটু শান্তি লাগে। হ্যাঁ, তো প্রায় সময় আসি আর কি এখানে আমি নামাজ পড়ার জন্য। দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে নিয়ত করে। আর বাংলাদেশের ট্যুরিস্ট গাইডে এই জিনিসগুলো এই আছে, এই ঠিকানাটা আছে, ওই জন্য ওই বাইরের পর্যটকরাও এখানে দেখতে আসে। নবীজি ও বড় পীরের কদম মোবারক দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন এই মসজিদে। নিউজ ডেস্ক, দেশ টিভি।